আমাদের কর্মসূচি হচ্ছে যদি 12টার মধ্যে আমরা কোনো প্রজ্ঞাপন না পাই তাহলে আমরা 12টার পর থেকে আমরা শাহবাগে আমরা ব্লক করব, ওইখানে আমরা অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের এই তিনটি দাবিকে না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ব না। শিক্ষককে কেন অপমানিত করা হলো এটার জাতির কাছে এই প্রশ্ন রাখতে চাই এবং এর সুষ্ঠু বিচার চাই। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যদি 12টার মধ্যে আমরা কোনো প্রজ্ঞাপন না পাই তাহলে আমরা 12টার পর থেকে আমরা শাহবাগে আমরা ব্লক করব, ওইখানে আমরা অবস্থান করব। তারপর যদি তারপরও আমাদের কোনো প্রজ্ঞাপন বা কোনো কিছু না আসে তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের ক্লাস তো আমরা এখন বর্জন করেছি, কিন্তু আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের প্রতিষ্ঠান আমরা তালা বন্ধ করে রাখবো এবং আমরণ অনশনে আমরা যাব। আমাদের যে দাবি আপনাদের মিডিয়া যেভাবে প্রচার করছে এবং সারা দেশবাসী যেভাবে অবগত, পাশাপাশি যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সাথে তারা সংহতি প্রকাশ করেছেন, আমরা আশা করব সরকারের যেন বোধোদয় হয় এবং আমাদের দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা রয়েছেন তাদের যে উৎসব ভাতা 75%, এটার জন্য আমরা আজকে 4 দিন থেকে এখানে অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের এই তিনটি দাবিকে না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ব না। আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করব এবং আমাদের যে শিক্ষা সচিব রয়েছে, শিক্ষা উপদেষ্টা রয়েছে, তারা আসলে এসি রুমে বসে আছেন, তারা আমাদের দুঃখ কষ্টটা বুঝতে পারতেছেন না। কারণ যে সরকারে ক্ষমতা এসেছেন তারা এই শিক্ষকদের সঙ্গে, বিভক্ত শিক্ষকদের সঙ্গে অনাচার অত্যাচার করেছে। বিশেষ করে রবিবারে পুলিশ বাহিনী আমাদের উপর যে অত্যাচার করেছে, আমরা নিরীহ এবং শান্ত শিক্ষকরা সবচেয়ে হচ্ছে নিরীহ, তারা প্রতিবাদ করতে পারে না ভালোভাবে। রাস্তা দিয়ে যখন আসলাম তখন দেখলাম এক সচিবের গাড়িতে একজন ড্রাইভার আপেল খাচ্ছে। আমি তখন আমার কলিগকে ডেকে বললাম, দেখেন কথা সত্য, আপেল খাচ্ছে তারা, আর আমরা শিক্ষকরা না খেয়ে আমাদের মাত্র 2500 টাকার জন্য সংগ্রাম করে যাচ্ছি। আমরা আজকে দুপুর পর্যন্ত 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছি। দুপুরের মধ্যে যদি প্রজ্ঞাপন জারির কোনো ব্যবস্থা না করা হয় তাহলে আমরা আবার এখান থেকে শাহবাগ চত্বরে গিয়ে সেখানে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব। প্রয়োজনে আমরা অনশন করব। আমরা তো রাজপথ দখল করতে পারি না, আমরা একটাই পারি, আমাদের হাতিয়ার ক্লাস। আমাদের শিক্ষকরা, আমাদের সারা বাংলাদেশ শিক্ষকরা ক্লাস বর্জন করেছেন। আমরা চাই না যে ছেলে মেয়েদের ক্ষতি হোক, আমরা চাই ছেলেরা শিক্ষা গ্রহণ করুক। আমাদের এই দাবি এবং প্রজ্ঞাপন দেওয়ার পরে আমরা ঘরে ফিরে যাব এবং ক্লাস শুরু করব। 12 তারিখ থেকে আমরা এখানে আসি। 12 তারিখে আমরা প্রেস ক্লাবে ছিলাম। সেই শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, এমনিভাবে জল কামান নিক্ষেপ করে, লাঠিচার্জ করে আমাদেরকে আহত করে, মর্মাহত করে, শিক্ষককে লাঞ্ছিত করে, অপমানিত করে। এটার সুষ্ঠু বিচার চাই। শিক্ষককে কেন অপমানিত করা হলো এটার জাতির কাছে এই প্রশ্ন রাখতে চাই এবং এর সুষ্ঠু বিচার চাই।